नमस्कार बंधुरा केमन आछो सबाई आमी प्रियंका एंड वेलकम बैक टू आवर चैनल बड़ोदेर प्रणाम और छोटोदेर भालोबासा जानिए आजकेर ब्लगटा शुरू करछि। आजके आमादेर अटलांटे शेष दिन एखोनी आमरा चेक आउट करे बेरिये जाबो और 8 घंटा पर 11टा एखन 10:30 बाजे। तारपर एखान थेके 1.5 घंटार जार्नी करे आमरा अन्य स्टेटे जाচ্ছি टेनेसिते। तो ওখানে আবার কালকে একটা জায়গায় ওখানে সাইট সিন আছে, ওখানে কিছু টুরিস্ট স্পট আছে, ঘুরতে যাব। তারপর পরশুদিন ব্যাক। এই যে কে এসেছে নিয়ে বীর পালোয়ান। আরে কার ঘরে নিয়ে যাচ্ছিস? এই এটা আমার মাল এখানে রাখ, মালপত্র বার ঢোকাতে হবে, তো এতে রাখতে হবে। কি যে করছে না তিনটা। সকাল সকাল এক্সারসাইজ হয়ে গেল। হ্যাঁ। দেখতে দেখতে এখানে দুদিন কাটিয়ে দিলাম। চারিদিক ছড়ানো ছিটানো জিনিস সব আবার গুছিয়ে অন্য গন্তব্যে যাওয়া। ব্যাস গাড়িতে সব জিনিসপত্র ওঠানো হয়ে গেছে আর ওই দুটো হনুমান দুটোকেও বসিয়ে দিয়েছি। এই যে দুটো হনুমানও বসে আছে, পুরো ওদের সামনে প্যাকড আপ মালপত্র রাখা। এবার চললাম টেনেসির উদ্দেশ্যে। এখান থেকে মানে জর্জিয়ার অ্যাটলান্টা থেকে টেনেসিতে ঢুকতে সময় লাগবে 2 ঘন্টা মতন। পাশাপাশি স্টেট, আর আমরা যাচ্ছি টেনেসির চাটানুগা বলে একটি সুন্দর শহরে। আইসল্যান্ড ড্রাইভে উঠলাম, উঠে প্রায় সেই কটা 7 লেন দেখাচ্ছে। হ্যাঁ, এটা সেই আমাদের ক্যালিফোর্নিয়াতে ছিল, মনে আছে যে আমরা যেতাম যখন ক্যালিফোর্নিয়া থাকতাম। হ্যাঁ, রেডো বিচ গেছিলাম যখন, সেই অনেকদিন পরে এত বড় মানে এটা ছিল। ম্যাক্সিমাম 3 থেকে 4টা, ম্যাক্সিমাম 5টা দেখেছি তোমার এনজেতে। 7টা রিভার্সও জুড়ে যাচ্ছে গাড়ি, চওড়া লেনগুলো চওড়াও আছে। হ্যাঁ, গাড়িও প্রচুর যাচ্ছে, প্রচুর জোরে যাচ্ছে। তোমাদের এর আগেও বলেছিলাম যে অ্যাটলান্টাতে এর আগেও আমরা এসেছিলাম, সেইবার জানতাম না যে 25 ডিসেম্বরে ক্রিসমাসের উপলক্ষে সব কিছু বন্ধ থাকে। তাই আমরা এই দিনটা এবারে রেখেছি এই জর্জিয়া থেকে টেনেসি যাওয়ার জন্য, আর তারপর বাকি দিনটা রেস্ট নেওয়ার জন্য এবং ব্লগের কিছু এডিটিংয়ের কাজের জন্য। 1 ঘন্টা 50 মিনিটের মধ্যেই আমরা ঢুকে পড়লাম টেনেসি রাজ্যে। ঢুকতেই সামনে আবার সেই পাহাড়ের টিলা চোখে পড়ছে আর পাশ দিয়ে বয়ে যাচ্ছে টেনেসি রিভার। দেখে তো মনে হচ্ছে খুবই শান্ত এই নদীটা। যেহেতু চাটানুগা হলো একদম সাউথ জর্জিয়ার একদম বর্ডারেই, তাই টেনেসি ঢোকার পর আমাদের হোটেলে ঢুকতে জাস্ট সময় নিল 10 মিনিট মতন। হ্যাঁ, আবার সেই হোটেল লা কুইন্টা। এবারেও সেই দোতলাতেই ঘর পেয়েছি। ছোট্ট করে ঘরটা দেখিয়ে দিই, কিন্তু নতুন কিছু দেখাবার নেই, আগের হোটেলটার মতনই সব স্ট্রাকচার। তবে যেটা না দেখালেই নয় সেটা হলো জানলা দিয়ে ডিরেক্ট পাহাড় দেখতে পাওয়া। অপূর্ব লাগছে। এত সুন্দরভাবে জিনিসটা উপভোগ করতে পারবো আশাও রাখিনি। সামনের কমপ্লেক্সটাতে দেখো কোনো লোকজন নেই। বললাম না 25 ডিসেম্বর উপলক্ষে সব বন্ধ থাকে এখানে। চলো তবে জিনিসপত্র সব গুছিয়ে একটু রেস্ট নিই আর একটু ল্যাদ খাই, তারপর আবার দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং, এখন বাজে প্রায় সকাল 8টা মতন। ব্রেকফাস্ট করতে নিচে এসেছি, তার আগে ভাবলাম তোমাদের বাইরেটা একবার দেখিয়ে দিই। এত সুন্দর লাগছে, আর ঠান্ডা যে খুব আছে তা নয়, তাই ব্রেকফাস্ট সেরে আবার বাইরে আসবো ভাবছি। চলো দেখি ব্রেকফাস্টে কি স্পেশাল আছে। দি অটোমেটিক প্যানকেক মেশিন সেলফ সার্ভ, জাস্ট ওকে টিপলেই ভেতরে প্যানকেকের ব্যাটার দেওয়া আছে, বানাতে আরম্ভ করে দেবো। মেকিং 1 of 2, ভেতরে এখানে ব্যাটার দেওয়া আছে। বেরোচ্ছে 2টো করে একটা লটে বেরোয়। দারুণ না? এরকম জিনিস যে আছে তাই জানতাম না। যাই হোক, সাথে সিরাপ নিয়ে নিচ্ছি, আর অন্যদিকে ওই আগের হোটেলের মতনই বাদবাকি সব এক আছে। তাড়াতাড়ি রেডি হয়ে বেরোতে হবে। আমরা আজকে যেখানে যাবো সেখানে টিকিট কাটা হয়ে গেছে আর টাইমিং আছে 9:20। তো আমাদের এখানে 15টা নাগাদ বেরোলেই হয়ে যাবে। 5-10 মিনিট লাগে, কিন্তু লাইনে দাঁড়াতে বলেছে 30 মিনিট আগে। তো চলো রেডি হই, আমরা বেরিয়ে পড়লাম। আমরা এখন বাজে 15টা মতন। গাড়িতে তেল ভরবো, তারপর যাবো আমাদের ডেস্টিনেশনে। Continue on US 11 North for 3/4 of a mile.
লাভলি, উপর দিয়ে ট্রেনটা যাচ্ছে দেখ। আমরা এখন যাচ্ছি লুকআউট মাউন্টেনে। সেখানে একটা ফেমাস ওয়াটারফল আছে, রুবি ফলস, তাও আবার আন্ডারগ্রাউন্ড ওয়াটারফল, আর সেটা দেখতে পাবো কেভ ট্যুর করে। এই গুহার ভেতর দিয়ে ট্যুর করে ওয়াটারফল দেখা জীবনে কখনো আমরা করিনি, এই প্রথম অভিজ্ঞতা হতে চলেছে। আর যাচ্ছি যেহেতু পাহাড়ে, তাই আবার সেই খাড়া রাস্তা, আর এই রাস্তাটা আগের থেকেও অনেক বেশি খাড়া। তবে হোটেল থেকে মাত্র 10 মিনিটের রাস্তা, তাই বাঁচোয়া। পৌঁছে গেলাম আমরা লুকআউট মাউন্টেনে রুবি ফল দেখতে। এই পাহাড়টির সাথে জড়িয়ে আছে প্রচুর ইতিহাস, যেমন 18th সেঞ্চুরির লাস্ট ব্যাটল অফ চেরোকিস এখানে হয়েছিল। আবার আমেরিকান গৃহযুদ্ধের সময় ব্যাটল অফ লুকআউট মাউন্টেন, সেটাও সংঘটিত হয়েছিল এই পাহাড়েই। এই লুকআউট মাউন্টেনে আছে অনেক অ্যাট্রাকশনস, তার মধ্যে অন্যতম তো এই রুবি ফলস। তার কারণ এটি নাকি আমেরিকার সবচেয়ে দীর্ঘতম আর গভীর আন্ডারগ্রাউন্ড ওয়াটারফল, যেটা কিনা জনসাধারণের কাছে অভিগম্য। তাছাড়াও আছে নানান রকমের রক ফরমেশনে তৈরি একটা পার্ক, রক সিটি। আছে ইনক্লাইন্ড রেলওয়ে, যদিও সেটা এখন বন্ধ আছে, কদিন আগেই দুর্ঘটনা ঘটেছিল বলে। আর যে টাওয়ারটি দেখছো, ওটাতে উঠবো রুবি ফলসের কেভ ট্যুরটা হয়ে যাওয়ার পর, কারণ এখন বাজে 9:10 মতন, আর আমাদের কেভ ট্যুর আছে 9:20-তে। তো চলো তাড়াতাড়ি ভেতরে ঢুকি, টাইম তো হয়েই এসছে, তাছাড়া মারাত্মক হাওয়া দিচ্ছে। এই যে এখান থেকে কেভ ট্যুরের যাত্রা শুরু আমাদের। একটু ভয় লাগছে যে ঠিকঠাক নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারবো তো, কারণ ওখানে নোটিশে দেওয়াই আছে যে যারা হাই প্রেশারের পেশেন্ট বা ব্রিদিং ইস্যু আছে যাদের, বা যারা ফিজিক্যালি খুব উইক, তারা যেন এই ট্যুরটা না করে। আর সামনে দেওয়া আছে কেভটার পুরো ম্যাপ। এখন কিছুই বুঝে উঠতে পারছি না, বোঝার চেষ্টাও করছি না। এক্সাইটেড ফর দ্য কেভ ট্যুর? নিন্নি সুন্দর বিল্ডিংটা মেইনটেইন। আমাদের 9:20-তে 9:20 বাজতেই একজন গাইড আমাদের লিফটে করে নিচে নিয়ে যাচ্ছে, আর এই একটা গ্রুপে থাকছে 15 থেকে 20 জন মতন। Oh my God! লিফট থেকে নামার পর যখন এরকম দৃশ্যটা প্রথম দেখলাম, তখন বেশ হতচকিত হয়ে গেছিলাম, কারণ ইন্টারনেটে দেখা নিজেদের চোখে দেখার মধ্যে বিশাল পার্থক্য। আর ভাবছিলাম কি করে 1.5 ঘন্টা কাটাবো। তবে ভয়ের কিছু নেই, কারণ সাথে গার্ড থাকবেন। কিন্তু চিন্তার বিষয়, 1.5 ঘন্টার মধ্যে বাথরুম পেলেও কারোর কিন্তু কিছু করার নেই। We are from Florida. Did you hear Spirit to slide up here? We're gonna get some pictures real quick. Then you guys are gonna head down the hall, meet up with some more of our group. আমরা কেভ ট্যুরটা শুরু করলাম, তো এখানে গাইড দিয়ে নিয়ে যাচ্ছে সবাই। এখানে একটা পুরো গ্রুপ হিসাবে যাচ্ছে। তো এই পেছনে নিন্নি, সাবধানে দেখে আসবি, দেখে আসিস। পেছনে আসছে ওরা 3 জন, কিছুই দেখা যাচ্ছে না, যদি অন্ধকার তেমন। প্রথমে ট্যুর শুরু করার 1 মিনিটের মধ্যেই একজন ছবি তুললেন, আমাদের ফটোগ্রাফার একজন। তারপর এই রুবি ফলসের ইতিহাসটা দেখানো হচ্ছে। When my Ruby moved away to Tennessee, I could have stayed put, but I followed her south. Ruby and I have seen just about everything together. We come around a bend and see a new adventure. The mountain calling me in. I wanted everyone to see this underground cathedral, but the entrance was sealed. I started planning. It took near a decade. Investors took a chance on us, and we bought the land above the cave. The autumn leaves were falling as we started drilling in 1928. That's right, an elevator, 420 feet straight into the heart of the mountain. We pulled up bucket after bucket of limestone, enough to build a castle. Then, at 260 feet, the unexpected happened. A burst of air from an opening into the unknown, 18 inches tall. So down we went, crawling through the dark. With the mountain on our heads, we crawled for an hour, 3 hours,
6 hours before we could stand. 17 hours later, we crawled out of the dark, forever changed. Sometimes the unknown is the greatest adventure. দুর্দান্ত লাগলো এই রুবি ফলসের ইতিহাসটা দেখে আর জেনে। মানুষ চাইলে কি না করতে পারে, কত বাধাই না কাটিয়ে উঠতে পারে, এই সবে ইতিহাসটা জেনে উঠলাম। তাই ভাবছি লিও মানে এই ফলসের আবিষ্কারক কি করে এই ছোট জায়গার মধ্যে 6 ঘন্টা ধরে হামাগুড়ি দিয়ে এগিয়েছেন। 6 ঘন্টা পর এই সেই স্পট যেখানে লিও দাঁড়াতে পেরেছেন। ভাবা যায় মনের জোর কতখানি শক্ত হলে কেউ এরকম কাজটি করে দেখাতে পারে। যেহেতু এই পাহাড়টার ম্যাক্সিমামটাই লাইমস্টোনের, তাই এই রুবি ফলসের কেভটায় আছে প্রচুর রকমের কেভ ফরমেশনস। আর এই এক একটা ফরমেশনস হলো এক একটা আর্ট, যেগুলি তৈরি হয়েছে জলের প্রবাহ আর লাইমস্টোনের মিনারেলের মিশ্রণে। আর যা যা দেখছো সব কিন্তু প্রাকৃতিক গঠন। অনেকগুলো গঠন আবার দেখতে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত নানান জিনিসের মতন বা কোনো জন্তুর মতন। কোনো কোনো স্পটে জল জমছে, সেখানে সতর্কতা বানিয়ে দেওয়া আছে। সাথে আছে ওই কেভের সাইডে খোদাই করা হ্যান্ডেল, যাতে সবাই সাবধানে রাস্তা পারাপার করতে পারে। এই দেখো কি দারুণ দারুণ গঠন। অনেকগুলো গঠনের নামও দেওয়া আছে, যেগুলি অবিকল ওই বস্তুর মতনই দেখতে যেন। ভালো করে যে ফটো তুলবো সেটাও করতে পারছি না, কারণ টাইম খুব লিমিটেড। তাই গার্ড বাবু আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছেন একদম হুড়মুড়িয়ে। তাও যেটুকু পাচ্ছি তুলে নেওয়ার চেষ্টা করছি। কিছুক্ষণ আগেই বলছিলাম না কিছু কিছু ফরমেশন যেন হুবাহু ওই বস্তুর মতনই দেখতে। এটাকে দেখো, পুরো লিনিং টাওয়ারের মতনই আছে যেন। যেমন এটিকেও লাগছে হুবাহু ড্রাগনের পায়ের মতন। এখানেও টিপ টিপ করে জল পড়ছে, আর গাইড বলছে যার গায়ে জলের ফোঁটা পড়বে সে নাকি খুব লাকি হবে। কটা জলের ড্রপ আমাদের গায়েও পড়লো, দেখি কি গুড লাক নিয়ে আসে। তারপর দেখি চলো এগিয়ে কি কি জিনিসের ফরমেশন অপেক্ষা করছে আমাদের জন্য। আলুর চিপস, তামাক পাতা সবই তো হলো, কিন্তু এরপর যে এটাও আসবে কল্পনাও করতে পারেনি। নায়াগ্রা ফলস ভাবতে পারা যায়? দারুণ লাগছে। আরও বেশি ভালো লাগছে কারণ ওই রং বেরং আলো দিয়ে সাজিয়েছে বলে। ট্যুরিস্টদের আকর্ষিত করতে এরা কোনো চান্সই ছাড়ে না। গাইড বললো এটাই লুকআউট মাউন্টেনের সামিট। তো এখানে এরপরে আমরা ফলসের দিকে যাব। ফলসের ঢোকার মুখে অপেক্ষা করতে হলো, কারণ ঢোকার মুখ ওই একটাই। তাই আগের গ্রুপটা না বেরোলে আমরা ঢুকতে পারবো না। এটা দেখার পর আমাদের মুখটা খানিকক্ষণ হাঁ হয়েই ছিল, কোনো কথাই বেরোচ্ছিল না। প্রথমে অন্ধকার ছিল, তারপর মিউজিক শুরু হলো, লাইট জ্বললো। লাইটিংটাও হচ্ছে ওই মিউজিকের তালে তালে। তবে উপভোগ করার সময় মাত্র 6 থেকে 7 মিনিট, কারণ পেছনে অপেক্ষা করছে পরের গ্রুপ। আমাদের কেভ ট্যুর মোটামুটি ডান। ওয়াটারফলসটা দেখলাম, খুবই সুন্দর লাগলো। আর এখন ফেরার পালা। আবার পুরো রাস্তাটা হেঁটে এটা বেরোতে হবে। ওয়াটারফলসটা একদম যেখানে একদম স্টিপ অফ দ্য মাউন্টেন, সেখান থেকে। তো দারুণ ওয়াটারফলটা ছিল, জানি না কতটা ক্যামেরায় ভালোভাবে তুলতে পেরেছি। ফলসটা দেখে এবার বেরোনোর পথে আমরা। আর এই এক্সিট পাথটা কিন্তু সেম অ্যাজ এন্ট্রি পাথ না, কারণ ওই এন্ট্রি পাথ দিয়ে অন্যান্য গ্রুপ আসছে, তাই এক্সিট পাথ একদম আলাদা। ফলে এইদিকেও আলাদা আলাদা ফরমেশন দেখতে পাচ্ছি। আর এখানে দেখো লিও মানে যে ফলসটা আবিষ্কার করেছেন আর যার বইয়ের নামে এই ওয়াটারফলটা, তার গতিপথ দেওয়া আছে। এখন দেখতে যতটা সুন্দর লাগছে, শুরুতে তার চেয়ে অনেক গুণ বেশি দুর্গম ছিল। যাই হোক, শেষ পাতে স্টেক উইথ পটেটোস মন্দ নয় কিন্তু। 1.5 ঘন্টা অতিক্রম করে কেভ ট্যুর শেষ করে এবার যাচ্ছি ওই টাওয়ারে উঠতে। সেখান থেকে পুরো চাটানগা শহরটিকে নাকি খুব সুন্দর দেখায়। তবে 1.5 ঘন্টা হাঁটার পর এই 8 তলা সমান টাওয়ারে সিঁড়ি ভেঙে উঠতে বেশ কষ্টই হচ্ছিল।
লিফট যদিও আছে, কিন্তু কোন দিকটায় বুঝতে পারিনি আসার সময়। ফেরার সময় লিফটটা দেখে নিয়েছি, আর হেঁটে ফিরতে হবে না। তবে কষ্ট করে আসাটা সফল। এরকম দৃশ্য সবসময় দেখার ভাগ্য হয় না কিন্তু। কেভের ভেতরে খুব গরম লাগছিল, তার উপর সাথে ছিল অত মোটা মোটা জ্যাকেট, তাই সাফোকেশনও লাগছিল। আর এখানে ফ্রেশ এয়ারে এসে খুব ভালো লাগছে। আর ওই যে সামনে দেখতে পাচ্ছি পুরো চাটানুগা শহরটিকে, আর তার বুকে বয়ে যাচ্ছে টেনেসি নদী। এখন বাজে 11টা মতন। ওভারঅল দারুণ রোমাঞ্চকর অভিজ্ঞতা হলো। এবার ওখান থেকে ফিরছি, তবে হোটেলে যাচ্ছি না, যাচ্ছি আরেকটা জায়গায়। কোথায় যাচ্ছি, কেমন জায়গাটি, সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে, তবে আমার নেক্সট ব্লগে। তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানিও। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো দিনে নতুন ব্লগ নিয়ে। সবাই খুব খুব ভালো থেকো, আনন্দে থেকো, সাবধানে থেকো। নমস্কার।